স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির উপর চাপ ছিল অভিযোগ জিএম কাদেরের। জানিয়ে দেব, বিএনপি অসহায়ের পাশে দাঁড়ায় আর আওয়ামী লীগ সরকারি ত্রাণ চুরি করে বলছে ইশরাক। জানিয়ে দেব, কেন্দ্র তৃণমূল কর্মীদের দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত হতে হবে বলছে দীপুমণি। সর্বশেষ রয়েছে, রাষ্ট্রের সব মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে বলছেন আমির হোসেন আমু। নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির উপর চাপ ছিল বলছে জিএম কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জাতীয় পার্টির উপর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ ছিল বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় নির্বাচনে অংশগ্রহণের কারণ বিএনপির আন্দোলন ও অভিযোগের বিষয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে জিএম কাদের উল্লেখ করেন, দেশে তার ওয়ান পার্টি রুল চলছে, এতে করে রাজনৈতিক শূন্যতা ও চরমপন্থা সৃষ্টি হতে পারে। জিএম কাদের তার বক্তব্যে বিগত নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীনদের প্রতি প্রশ্ন করেন, পচা মরা ও আবর্জনা নিয়ে বিরোধী দল তৈরি করার চেষ্টা করছে, আর আওয়ামী লীগের গৃহপালিত মিত্রদের কি অবস্থা। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, দ্বাদশ নির্বাচনে যাবার জন্য বিভিন্ন চাপ এসেছিল। 17 ডিসেম্বর 2023 সালে আমি নির্বাচন থেকে সরে আসার সব প্রস্তুতি নিয়েছিলাম। তারপর চাপ আসলো প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ চাপের কথা আমি বিস্তারিত বলবো না, আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো, আমি যদি নির্বাচনে না যাই তাহলেও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। আমার এবং আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয়, অন্যদের দিয়ে নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। তাতে বুঝলাম জাতীয় পার্টি গৃহপালিত দল হিসেবে নির্বাচন করে রাজনৈতিক মাঠ থেকে হারিয়ে যাবে। আমরা রাজনৈতিক মঞ্চ হারাবো, তাতে ভবিষ্যতে আমাদের দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না। দলের বর্ধিত সভা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের এসব কথা বলেন। এ সময় তিনি অনিচ্ছা সত্ত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কারণ দলীয় নেতাকর্মীদের সামনে ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমি বলেছিলাম আমাদের নিশ্চিত করুন নির্বাচন সুস্থ ও নিরপেক্ষ হবে। প্রশাসন দলীয় কর্মীদের মতো আচরণ করবে না। তারা কথা দিলেন, তারা সেটা করবেন। এটা করতে গিয়ে তারা আমার স্ত্রীর আসনে আওয়ামী লীগের প্রার্থীকে সরিয়ে দিয়ে বললেন বাকিগুলো প্রসেসে আছে। বাইরে প্রচার করলেন আমি স্ত্রীর মনোনয়নের জন্য দলকে বিক্রি করে নির্বাচনে এসেছি। জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন, নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, আমরা না গেলেও নির্বাচন হতো। জাতীয় পার্টি সেখানে যেত এবং সরকার সেরকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। 3 পররাষ্ট্র শক্তি আওয়ামী লীগকে নির্বাচনে সহযোগিতা করেছে। জিএম কাদের এই বিষয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জন্য জীবন মরণ সংগ্রাম ছিল। যে কোনো মূল্যে তাদের নির্বাচনে যেতেই হবে, তা না হলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। আমাদের নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর কিছু না কিছু বলছিল, তা থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছি অন্তত 3টি বড় পরাশক্তি এই নির্বাচনকে সফল করার জন্য সমর্থন জানিয়েছে। পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চান। এছাড়া আরও কয়েকটি দেশ এই নির্বাচনে সরকারকে সমর্থন দেওয়ার প্রস্তুতির কথা ছিল, কেননা এসব পররাষ্ট্র শক্তির নিজস্ব স্বার্থ জড়িয়েছিল। বিএনপি ও আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টির দর কষাকষির সুযোগ থাকত। তবে বিএনপিকে নির্বাচনে আনতে আওয়ামী লীগ আগ্রহী ছিল না, বরং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আগ্রহী ছিল না। দলের বর্ধিত সভায় এমনটাই জানিয়েছেন জিএম কাদের। তিনি বলেন, আমার ধারণা ছিল বিএনপি এবং আমরা আওয়ামী লীগ একসঙ্গে নির্বাচন করলে দর কষাকষির সুযোগ হবে, কারণ আওয়ামী লীগ বিএনপি দুটি পক্ষই চাইবে আমাদের সরিয়ে নিয়ে আসতে, ফলে আমরা সেখানে একটা রাজনৈতিক মূল্য পাব। কিন্তু আমি যখন দেখলাম বিএনপি আন্দোলনে কয়েকটি ফাঁদে পড়ে গেল, এটা তাদের দোষ দিচ্ছি না। আন্দোলন করলে কিছুটা সহিংসতা হয়, বাইরে থেকে এসব সহিংসতা তৈরি হয়। কাজেই এই সহিংসতার নাম করে তাদের ঢালাওভাবে গ্রেফতার করা হলো, তাদের সাজা দেওয়া হলো পুরনো মামলায়। বিএনপি অসহায়ের পাশে দাঁড়ায় আর আওয়ামী লীগ সরকারি ত্রাণ চুরি করে অভিযোগ ইশরাকের। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, জেল জুলুম আর নির্যাতনে থাকা অবস্থায় দেশের যে কোনো দুর্যোগ অসহায় মানুষদের পাশে দাঁড়ায় বিএনপি, আর আওয়ামী লীগ এসব অসহায় মানুষের নামে বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ সামগ্রী চুরি করে। রাজধানীর মতিঝিল এলাকায় গরমে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় ইশরাক বলেন, বর্তমানে বাংলাদেশ একটা অবৈধ সরকার ক্ষমতায় আছে। তারা যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল চুরি করে, ত্রাণ সামগ্রী চুরি করে। অথচ আমরা 17 বছর ধরে নির্যাতিত হয়েও যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকি। এই গরমে অতিষ্ঠ ও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে বিএনপির দেশব্যাপী খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মতিঝিল এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন ইশরাক। এভাবে ঢাকার প্রত্যক্ষ এলাকায় মেহনতি মানুষের পাশে থাকারও ঘোষণা দেন তিনি।
ইশরাক বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মেহনতি ও এই দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবো আমরা। এরই মাধ্যমে আমরা রাজনৈতিক চর্চা করব। আমরা তাদের জন্যই রাজনীতি করি, সেই বার্তা পৌঁছে দেব জনগণের মধ্যে। খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ স্যালাইন বিতরণ অনুষ্ঠানে ইশরাক হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সুতারাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা মহানগর ছাত্রদল দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, কবি নজরুল কলেজের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার ইরফান আহমেদ ফাহিম, ওয়ারী থানা যুবদলের সদস্য সচিব নাহিদ হোসেন, যুবদল নেতা আব্দুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মামুন, ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌহিদ আহমেদ হৃদয়, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সিয়াম, ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ তুহিন, ওয়ারী থানা যুবদল নেতা বি এম সাগর সহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্র তৃণমূলের নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত্য করতে হবে বলছে দীপুমণি। সমাজ কল্যাণ মন্ত্রী ও ডক্টর দীপুমণি বলেছেন, আওয়ামী লীগের কেন্দ্র ও তৃণমূলের নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত্য হতে হবে। সবাইকে একসঙ্গে হয়ে অপশক্তির মোকাবেলা করতে হবে। তিনি বলেন, নেত্রী কারোর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না। দলীয় সিদ্ধান্ত নেওয়ার পর সেটা আমি যদি না মানি তাহলে দল করব কেন? কিন্তু আপনি দলও করবেন, নেত্রীর জন্য জান দিয়ে দিবেনও বলবেন, কিন্তু নেত্রীর সিদ্ধান্ত মানবেন না, তা হওয়া উচিত না। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এতে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, ১/১১-তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার -2 নয় -1 দিয়ে কাজ করেছিল। তারা শুধু শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল। তারা দুই নেত্রীকে আটক করলেও বেগম খালেদা জিয়ার জন্য আদালতের কাঠগড়া পর্যন্ত লাল গালিচা বিছিয়ে দেওয়া, এসব জেল থেকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এদেশের মানুষের ভালোবাসা ও 25 লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেওয়া হলেও শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য করা হয়েছিল। ওই সময় সভাপতির দায়িত্বে থাকা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দলের নেতৃত্বের প্রতি অবিচল থেকে সাহসিকতার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যান। তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করতেই হবে। ওই সময় অনেক প্রতিকূলতার মধ্যে মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ আন্দোলনের সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার মুক্তিকে ত্বরান্বিত করে। তিনি বলেন, বাংলাদেশ ও বাঙালির সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। সেই অর্জনকে নস্যাৎ করার জন্য যে অপশক্তি বঙ্গবন্ধুর সময় যেমন সক্রিয় ছিল তেমন আজও সক্রিয় আছে। অতএব আমরা যদি ঐক্য সংকল্পের দৃঢ়তা ও দলীয় অনুগত্য সুদৃঢ় রাখতে না পারি তাহলে সেই অপশক্তি আবারও সবল দেবে। রাষ্ট্রের সব মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে বলছেন আমর। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, জনগণকে আইনি সেবা প্রদান করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আইনগত সহায়তা প্রদান আইন পাশ করেন। কারণ আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সব মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার বিনামূল্যে আইনি সহায়তা সেবার দ্বার উন্মোচন করেছেন। সরকার ও রাষ্ট্রের বিধান অনুযায়ী সাধারণ অসচ্ছল ও মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। তাই আমরা একটি কার্যকর করার লক্ষ্য করার চেষ্টা করছি। আইনগত সহায়তা সেবা দিবস উপলক্ষে রোববার সকাল 8:30টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এক প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আইন সহায়তা দিবস পালিত হয়েছে।